ধর্ষণ এটা শুধু একটি অপরাধ নয়, এটা একটি মেয়ের আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো দুঃস্বপ্ন। সমাজে আমরা প্রায় শুনি তার পোশাক, তার হাঁটা, তার রাতের বেলা বেড়ানো, এইসব অজুহাত দিয়ে আমরা অপরাধীকে আড়াল করা হয়। অথচ সত্য হলো ধর্ষণের জন্য দায়ী একমাত্র ধর্ষক, ভুক্তভোগী নয়। একটি মেয়ে যখন ধর্ষণের শিকার হয় তখন তার শরীরই শুধু নয়, তার আত্মসম্মান, তার হাসি, তার স্বপ্ন সব কিছু ভেঙে যায়। অনেকেই তখন সমাজের ভয় আর লজ্জায় নিজের কষ্ট লুকিয়ে ফেলে। অথচ লজ্জা ধর্ষকের, অপরাধীর, ভুক্তভোগীর নয়। আমাদের সমাজে এখনো ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মানুষ চুপ থাকো বলে চেপে রাখে। কিন্তু চুপ করে থাকলে কি অপরাধ কমবে? না, বরং অপরাধী আরো সাহসী হয়ে উঠবে। তাই প্রয়োজনে প্রতিবাদ করা, আইনের আওতায় অপরাধীকে আনা আর ভুক্তভোগীর পাশে দাঁড়ানো। একজন ধর্ষিতার জীবনে অন্ধকার নেমে আসতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব সেই অন্ধকার আলো জ্বালানো, তাকে বোঝানো যে সে দোষী নয়, সে ভেঙে পড়ার মানুষ নয়। তার হাসি, তার স্বপ্ন আবার আসতে পারে যদি আমরা সবাই মিলে তাকে শক্তি দিই। ধর্ষণ শুধু একটি ব্যক্তির ক্ষতি নয়, এটা পুরো সমাজের কলঙ্ক। যতদিন না আমরা মেয়েদের নিরাপত্তা, সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে পারবো, ততদিন এই কলঙ্ক আমাদের সবার কপালে লেগে থাকবে। তাই আসুন লড়াই করি, মেয়েদের জন্য, মানবতার জন্য, ন্যায় বিচারের জন্য। কারণ ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলা মানে শুধু একটি মেয়েকে বাঁচানো নয়, মানে পুরো প্রজন্মকে নিরাপদ করা। নমস্কার, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।